আমরা প্রায়ই শুনি পরিশ্রমী সফলতার চাবিকাঠি। তবে অনেকেই আছেন যারা দিনরাত পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না। এর পেছনে থাকতে পারে কিছু ভুল অভ্যাস, যা অজান্তেই আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। মনোবিজ্ঞানের মতে কঠোর পরিশ্রম করেও যারা সফল হতে ব্যর্থ হন, তাদের মধ্যে কয়েকটি সাধারণ অভ্যাস দেখা যায়। কি সেই অভ্যাস, যে অভ্যাসগুলির কারণে কঠোর পরিশ্রম করেও আমরা সকলের থেকে অনেকটা পিছিয়ে আছি? বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। অনেকেই নিরলসভাবে কাজ করে যান, কিন্তু যখন জিজ্ঞেস করা হয় আপনার লক্ষ্য কি, তখন উত্তর দিতে হিমশিম খেয়ে যান। সফলতার জন্য নির্দিষ্ট লক্ষ্য থাকা খুবই জরুরি। এটা দিক নির্দেশনা দেয় এবং আমাদের অগ্রগতি নির্ণয়ে বিশেষভাবে সাহায্য করে। লক্ষ্য ছাড়া পরিশ্রম করা মানে দিশাহীনভাবে দৌড়ানোর মতো। অতিরিক্ত দায়িত্ব নেওয়া এবং না বলতে না পারা। অনেক সময় আমরা মনে করি যত বেশি কাজ নেব ততই সফল হব, কিন্তু বাস্তবে অতিরিক্ত দায়িত্ব নেওয়া আমাদের সামগ্রিক ও অগ্রগতিকে থামিয়ে দিতে পারে। না বলতে শেখাটা গুরুত্বপূর্ণ, কারণ সময় ও শক্তি খুবই সীমিত। অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগী হওয়া বুদ্ধিমানের কাজ। আমরা অনেকেই আছি ব্যক্তিগত সুস্থতাকে অবহেলা করি। কাজের চাপে আমরা প্রায়ই নিজেদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হয়ে পড়ি। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য গ্রহণ এবং ব্যায়াম না করলে শারীরিক ও মানসিক শক্তি খুবই কমে যায়, যা আমাদের সামগ্রিক উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। স্মরণ রাখা দরকার, সফলতার জন্য সুস্থতা অপরিহার্য। আমরা অনেকেই আছি আবার ব্যর্থতাকে প্রচন্ড ভয় পাই। না, এটা কখনোই করা যাবে না। অনেকে ব্যর্থতার ভয়ে ঝুঁকি নিতে চান না, ফলে নতুন সুযোগ ও সম্ভাবনার দরজা দ্রুত বন্ধ হয়ে যায়। ব্যর্থতা শেখার সুযোগ এনে দেয় এবং আমাদের শক্তিশালী করে। তাই ব্যর্থতাকে গ্রহণ করুন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করার চেষ্টা করুন। আমরা অনেকেই আছি গঠনমূলক মতামত গ্রহণে অনীহা প্রকাশ করি। সফল ব্যক্তিরা সবসময় মতামত নিতে পছন্দ করেন, কিন্তু যারা কেবল কঠোর পরিশ্রম করেও সফলতা পান না, তারা প্রায়ই পরামর্শ বা সমালোচনা গ্রহণ করতে চান না। ফিডব্যাক গ্রহণ করলে আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং তা সংশোধন করে আরো ভালো কিছু করতে পারি। যেমন ধরুন, অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করা। অন্যদের সাফল্যের সঙ্গে নিজের তুলনা করলে আমাদের আত্মবিশ্বাস কমে যায় এবং হতাশা তৈরি হয়। প্রত্যেকের পথ আলাদা। নিজের লক্ষ্য ও উন্নতির দিকে মনোযোগ দিন। অন্যদের সঙ্গে তুলনা করে সময় নষ্ট করবেন না। পরিবর্তনকে গ্রহণ করতে শিখুন। একটি পরিবর্তন জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অনেকেই পরিচিত পরিবেশ ছেড়ে নতুন কিছুর চেষ্টা করতে চান না। এতে অগ্রগতি থমকে যায়। সফল হতে হলে পরিবর্তনকে স্বাগত জানাতে হবে এবং নতুন কৌশল গ্রহণ করতে হবে। যদি আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও কাঙ্ক্ষিত সাফল্য না আসে, আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং কি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে বেশি বেশি ভালোবাসবেন।